আমি মোহাম্মদ মাহমুদুর রহমান। আজকে আপনাদের সাথে এইচভ্যাক বা এইচভিএসি সম্পর্কে আলোচনা করব। আর এইচভ্যাকের ফুল ফর্ম হচ্ছে হিট ভেন্টিলেশন এয়ার কন্ডিশন। হিট তো আমাদের বাংলাদেশে চলে না, তো আমরা ভেন্টিলেশন এয়ার কন্ডিশন সম্পর্কে আলোচনা করব। ভেন্টিলেশনটা হচ্ছে যে জায়গায় আপনার বাতাসের সার্কুলেশনটা হয়, সে জায়গাটা হচ্ছে ভেন্টিলেশন। আপনার বাড়ির যদি একটা রুমে চিন্তা করেন যে ভেন্টিলেটর দেওয়া থাকে, সেটা কিসের জন্য? সেটা দেওয়া থাকে বাতাসটা যেন সার্কুলেশন হয়, আপনার রুমের ভিতরে বাতাস আসে বা যায় সেজন্য। তা আমরা আসি এখন এয়ার কন্ডিশনে। এয়ার কন্ডিশন হচ্ছে আপনার শীত এবং তাপ দুইটা নিয়ন্ত্রণ থাকবে এরকম একটা জায়গা। যেমন আমরা এসির ক্ষেত্রে পাই যে আপনার এয়ার কন্ডিশন করে, আমরা এইচভ্যাক সিস্টেমে সেম জিনিসটা পাবো। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা হিটটাকে বাদ দিচ্ছি। যদি হিটটা ধরি তাহলে আমরা বয়লারের প্রয়োজন হয়। তো আমাদের দেশে সেই পরিমাণ শীত পড়ে না যে আমাদের বয়লারের প্রয়োজন বা গরম করার প্রয়োজন। আমরা ভেন্টিলেশন এয়ার কন্ডিশন সম্পর্কে আজকে আলোচনা করব। তো এইচভ্যাকের মূল কন্ডিশনটা হচ্ছে, মূল পার্টগুলো হচ্ছে, প্রথমত একটা চিলারের প্রয়োজন হয়। সে চিলার দুই টাইপের হয়, ওয়াটার কুলার হতে পারে অথবা এয়ার কুলার হতে পারে। আমরা যে প্ল্যান্টে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে একটা এয়ার কুলার চিলার। অন্য কোনো জায়গায় ওয়াটার কুলার হতে পারে। প্রথম পার্ট, একটা পার্ট হচ্ছে চিলার, দ্বিতীয়ত হচ্ছে আমার পাম্প, তৃতীয়ত হচ্ছে আমার এসিউ হচ্ছে এয়ার হ্যান্ডেলিং ইউনিট। এরপর আরেকটা হচ্ছে আপনার এফসিউ অর্থাৎ ফ্যান কয়েল ইউনিট। মেন পার্ট হচ্ছে আমার চারটা, এই চারটার মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করবে। প্রথমত চিলার আমার কী করে? চিলারটা আমার করবে পানিটাকে সে ঠান্ডা করবে। অর্থাৎ আমরা যাতে এসির কাজ করে কি, গ্যাসের মাধ্যমে কুলারে ঠান্ডা দেয়, কিন্তু এখানে করবে গ্যাসটা ইউজ করে কম্প্রেস করে কন্ডেন্সারে দিবে। কন্ডেন্সার টাকায় কিছু পরিমাণ প্রেশারটা ঠান্ডা করে ইভাপোরেটর দেবে। ইভাপোরেটরের মাধ্যমে আমার ওয়াটারটা সার্কুলেশন হবে এবং ওয়াটারটাকে ঠান্ডা করবে, এবং সেই ওয়াটারটা প্রাইমারি এবং সেকেন্ডারি মাধ্যমে, প্রাইমারির মাধ্যমে সেকেন্ডারির মাধ্যমে ফ্লোরে যাবে এবং প্রাইমারির মাধ্যমে ফ্লোর থেকে নিবে, এবং ফ্লোরে যে আমার ওয়াটারটা যাবে সেই ওয়াটারটাকে এফসির ওখানে একটা কয়েল থাকবে, সেই কয়েলের ভিতর দিয়ে আমার ওয়াটারটা সার্কুলেশন হবে, ঠান্ডা ওয়াটারটা, এবং কয়েলের এক পাশ থেকে এফসিও বাতাসে টানবে এবং অপর পাশে দিবে, যে ফ্লোরটাকে ঠান্ডা রাখবে। আর এয়ার হ্যান্ডেলিং ইউনিটটা কাজ করবে যে কোনো একটা জায়গা থেকে, হতে পারে সে ছাদে থেকে, হয়তো রুফটপে অথবা মাঝে একটা সাইড থেকে বাতাসটা নিয়ে ফ্রেশ করে আমার ফ্লোরে দেবে। এয়ার হ্যান্ডেলিং ইউনিটের কাজ এইটা। আর এফসির কাজটা হচ্ছে যে আপনার ফ্লোরের যে বাতাসটা আছে সেটাকে বারবার সার্কুলেশন করা। আর চিলারের কাজটা হচ্ছে এই পানিটাকে ঠান্ডা করে দেওয়া। এই সার্কুলেশন সম্পূর্ণ করে সম্পূর্ণ এইচভ্যাক কুলার সিস্টেমে। আমাদের এসির চাইতে এটা ইনস্টল খরচ অনেক বেশি এইচভ্যাকে, কিন্তু এর মানে এই খরচটা অনেকটা কম। যদি আমরা লংজিভিটির চিন্তা করি, 20 বছর যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমার এইচভ্যাকের খরচটা অনেকটা কমে আসবে, কিন্তু ইনস্টল করতে আমার একটু খরচটা বেশি পড়বে। ধন্যবাদ সবাইকে।